বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। গতকাল রাতে বাঁকুড়া এবং শেওড়াফুলিতে বিক্ষোভ দেখায় বিজেপি, আর আজ মেদিনীপুরে রাস্তায় রাস্তায় বিক্ষোভ কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে আমাদের জানাবেন প্রতিনিধি সৌমেন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌমেন, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে রাস্তা সচল হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে মেদিনীপুর শহরের ধর্মাতে বিজেপির তরফ থেকে কিন্তু প্রায় রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ করা হয়। একেবারে রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। তাদের যেমনটা দাবি যে রাজ্যের বিরোধী দলনেতা গতকাল রাত্রেবেলা যেভাবে চন্দ্রকোনা রোডে আক্রান্ত হয়েছে এবং তারপর এফআইআর নিতে গড়িমসি এবং তারপর এখনো পর্যন্ত অভিযুক্তদের সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি, এই সমস্ত অভিযোগ নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এই দাবিতেই তারা কিন্তু রাস্তার উপর আগুন জ্বালিয়ে প্রায় ৮ ঘন্টা মতন বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে কিন্তু তারা ওই বিক্ষোভ অবস্থান তুলে নিয়েছে, রাস্তা সচল হয়েছে। কিন্তু তাদের যেমনটা দাবি যে রাজ্য জুড়ে এবং জেলার বিভিন্ন প্রান্তে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে এবং যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার হয় তাদের এই অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে রাজ্য জুড়ে। ধন্যবাদ সৌমেন। আসছি পরের খবরে। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়। সুপ্রিম কোর্টে যায় ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি। জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14 জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের দাবি জানায় ইডি। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। মুখ্যমন্ত্রীর এই যে কয়লা চোরেদেরকে বাঁচাতে ফাইল চুরি, এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে প্যানিক হয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে তা প্রমাণ করছে যে ডালমে কুচ কালা হ্যায়। এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সেদিন তো করে ফেলেছেন কাণ্ড। আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম। প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি যার বাড়িতে প্রতীক জৈন ইডি ছাপা পড়েছে, সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে? তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন। মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। বাংলার মানুষের সামনে সত্যিটা বলুন। ভোটের সময় জানুয়ারি মাসে তোমরা এসছো এখানে এমন জায়গায় রেড করতে যেখানে তৃণমূলের ক্যাম্পেনের ডিটেল রয়েছে। তো ফলে এই প্রথম প্রশ্নটারই তো উত্তর দেওয়ার কিছু নেই ওদের কাছে। এই 5 বছর তোমরা ঘুমোচ্ছিলে, আর যে সালে এই মামলা দায়ের হয়েছে সেই সময় এই আইপ্যাকের যিনি মালিক ছিলেন তার বাড়ি যাননি কেন? কেন প্রতীকের বাড়ি, যার বাড়ি, যার অফিস, যার দায়িত্বে তৃণমূলের ক্যাম্পেইনটা হচ্ছে, তো ফলে ওরা এইসব গল্প লিখে ওখানে হাজির হয়েছে। বাকি দেখা যাবে, যা যা উত্তর পাওয়ার ওরা পাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.